train number 18202. বেনারস মানে কি জানেন? মার্ক টুয়েন যখন ভারতবর্ষে এসেছিলেন ঘুরতে, বেনারস নিয়ে লিখেছিলেন যে বেনারস is older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together. বারাণসী, যার পূর্বের নাম ছিল কাশী। কথা অনুযায়ী প্রায় 2500 বছর আগে স্বয়ং দেবাদিদেব মহাদেবী এই শহরের পত্তন করেন। যে কাশী মানে স্বয়ং কাশী বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণা, আজ তাঁদের নাম নিয়েই শুরু আমার এই কাশী ভ্রমণ কাহিনী। বারাণসী স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম, রাত তখন প্রায় 1টা। ভাবতেই অবাক লাগছিল এই হলো সেই কাশী শহর, যা স্বয়ং মহাদেবেরই স্বর্গরাজ্য। স্টেশনে নামতেই চোখে পড়ল এরকম সুন্দর করে তৈরি করা একটি ষাঁড়ের অসাধারণ ভাস্কর্য। আপনি মহাদেবের নগরে ঢুকবেন আর তার বাহন নন্দীর থেকে অনুমতি নেবেন না, তা কি করে সম্ভব হয়? স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে গিয়েই একটি অটো ধরে চলে এলাম হোটেলে। এত রাতেও কিন্তু এই স্টেশনে অটোওয়ালাদের ভিড় কম ছিল না। পরের দিন সকাল সকাল উঠেই বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাট দর্শন করতে। উদ্দেশ্য হলো এই দশাশ্বমেধ ঘাটে গঙ্গায় স্নান করা। পথে যেতে যেতেই দেখলাম এই শহরে পা ফেলতে গেলে কিন্তু একটু দেখে শুনেই সাবধানে পা ফেলতে হবে, নাহলে আপনার পায়ের তলাই মাড়িয়ে যেতে পারে বেলপাতা কিংবা ফুল। আপনি অলিগলি যেখানেই হাঁটবেন দেখবেন আপনার পায়ের আশেপাশেই পড়ে আছে বেলপাতা, যা দেখেই এবং ভেবেই শরীরে কিন্তু বারবার শিহরণ খেলে যায়। আমি যতটা সম্ভব সাবধানে এগিয়ে চললাম বারাণসীর বিখ্যাত সেই দশাশ্বমেধ ঘাটের দিকে। আমি এখন চলে এসেছি বারাণসীর বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে। পুরাণ অনুযায়ী ব্রহ্মা এই দশাশ্বমেধ ঘাটেই মহাদেবকে স্বাগত জানিয়েছিলেন এবং এই ঘাটেই বলি দেওয়া হয়েছিল 10টি ঘোড়া অর্থাৎ অশ্ব, তাই এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। আজ কিন্তু মহালয়া, তাই এই পুণ্যতিথিতে ঘাট জুড়ে ছিল প্রচুর মানুষের ভিড়। সকলেই তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে গঙ্গায় স্নান করতে ব্যস্ত ছিলেন। এই ঘাটে এসে দাঁড়াতেই মনে পড়ে গেল বাড়িতে থাকতে ছোটবেলা থেকে শোনা বহুদিনের পরিচিত একটি গানের লাইন, দশাশ্বমেধ ঘাট পেরিয়ে গঙ্গা জলে ডুব দিলে মনের যত মলিনতা ধুয়ে যাবে সেই জলে, বিনিময়ে পূর্ণ সুধা মিলবে রাশি রাশি, সেই কাশিতে কোনোদিনও থাকে না কেউ উপবাসী। তাই সব তীর্থ বারবার, কাশীধাম একবার। পূর্ণ কতটুকু সেদিন মিলেছিল জানি না, কিন্তু বহুদিনের শোনা এই ঘাটে বেশ অনেকগুলো ডুব দিয়েই স্নান করেছিলাম। এই গঙ্গা, এই ঘাট, এই সুন্দর দেখতে নৌকা, বেনারস বলতেই যেন এগুলোই চোখে ভাসতে থাকে। স্নান সেরে হোটেলে ফিরেই আমরা বেরিয়ে পড়লাম কাশীর বিখ্যাত মা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে এবং ভেবেই বেরোলাম দুপুরে অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ খেতেই হবে। কিছুক্ষণ হেঁটে আমরা চলে এলাম এই অন্নপূর্ণা মন্দিরের সামনে, আর এসেই জানলাম এই মন্দিরের মূল বিগ্রহের ছবি তোলা একদমই নিষিদ্ধ। এই যে মূর্তিটি দেখছেন, এই মূর্তিটিই হলো মূল বিগ্রহের মূর্তি, যে মূর্তিটি মূল মন্দিরের ভিতরে অধিষ্ঠান করছেন। এই হলো মূল মন্দিরে ঢোকার দরজা, যে দরজাটি কত সুন্দর করে তৈরি দেখুন। আপনি ভেবে দেখুন, আপনি আসছেন স্বয়ং অন্নপূর্ণার দরজায়, আর সেই দরজা তো এমন সুন্দর হবেই। আমি আপনাদের বাইরে থেকে যতটা সম্ভব চেষ্টা করলাম দেখাতে। এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক। এই যে এখন আমি চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের ঠিক ভিতরে। তবে এটা কিন্তু মূল যে মন্দিরে মা অন্নপূর্ণা বিরাজ করছেন সেই মন্দিরটি নয়। আগেই জানিয়েছি মূল মন্দিরের কোনো ভিডিও বা ছবি তোলা পুরোপুরিভাবে নিষিদ্ধ। এটা কিন্তু মূল মন্দিরের ঠিক পাশের মন্দিরটি, অর্থাৎ অন্নপূর্ণা মন্দির চত্বরের মধ্যেই মূল মন্দিরের পাশের মন্দিরটি এইটি। দেখুন কত সুন্দর করে মন্দিরের ভেতরটা সাজানো। এখানে কিন্তু ভিডিও বা ছবি তুলতে কোনো বাধ্যবাধকতা ছিল না, তাই আমি আপনাদের সমস্ত মন্দিরটি এবং বিগ্রহগুলিকে সুন্দর করে দেখাতে চেষ্টা করলাম। তবে একটা কথা বলি, এই অন্নপূর্ণা মন্দিরে ঢোকার সময় আপনারা ফোন, ব্যাগ সব কিছুই কিন্তু সাথে করে নিয়ে আসতে পারবেন বা আপনার সাথে করে নিয়েই প্রবেশ করতে পারবেন। এখানে কোনো রকম কোনো কিছু বাইরে রেখে আসতে আপনাকে হবে না। কিন্তু ঠিক এই কাজগুলি আপনাকে করতে হবে যখন আপনি কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশ করবেন। সেই ভিডিও আমি আপনাদের আমার বারাণসী ভ্রমণের দ্বিতীয় পর্বেই দেখাবো। এই অন্নপূর্ণা মন্দিরের ঠিক পাশেই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির। এখন দর্শন করুন এই অন্নপূর্ণা মন্দিরের ভিতরের বিগ্রহগুলি। দেখুন কত সুন্দর সুন্দর করে সাজানো, এবং এখানে অনেক সুন্দর লীলা কাহিনী আছে বাবা বিশ্বনাথের, এবং রাধাকৃষ্ণের মূর্তিও কিন্তু এখানে আছে। এই হলো রাধাকৃষ্ণ। আর এই হলো শিব পার্বতী। শিব পার্বতীকে কিন্তু একসাথে অন্নপূর্ণাও আমরা বলে থাকি। এই হলো সেই শিব পার্বতীর একসঙ্গে বিগ্রহ।
এরপরেই আমরা চলে এলাম ঠিক পাশেই বহু প্রতীক্ষিত সেই প্রসাদ গ্রহণ করতে, যা ছিল এক কথায় অপূর্ব। আজ এই পর্যন্তই। কাশী বিশ্বনাথ মন্দির, মণিকর্ণিকা ঘাট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব।